হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর ঘরোয়া রান্নাঘরে। কেমন আছো তোমরা? আজকে আমি চলে এসেছি একটা দারুণ স্বাদের ইনস্ট্যান্ট আমের আচার নিয়ে। আমের আচার খেতে আমরা সবাই ভালোবাসি, কিন্তু বানানো খুবই শক্ত। রোজ রোজ রোদ্দুরে দেওয়া, আবার তোলা, আবার অনেক রকম নিয়ম কানুন থাকে। কিন্তু আজকে যে আমি রেসিপিটা শেয়ার করব সেটা খুবই সহজ আর একদম ঝটপট বানানো হয়ে যাবে। তোমরা যেমন অনেকেই জানো যে আমি সাউথ ইন্ডিয়ায় থাকি, আর সাউথ ইন্ডিয়ায় এরকম ইনস্ট্যান্ট ম্যাঙ্গো পিকল কিন্তু খুব ফেমাস। তাহলে চলো শুরু করা যাক রেসিপিটা। প্রথমে আমি এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে লো করে এতে 1/4 টিস্পুন মেথি আর 1/4 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। মেথি আর সর্ষেটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিতে হবে। তারপরে ঠান্ডা হলে আধ ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে। এরপরে ফ্রাইং প্যানে একটা ছোট মেজারিং কাপের 1 মেজারিং কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে উষ্ণ গরম হওয়া অবধি তেলটাকে ঠান্ডা করে নিতে হবে। এরপরে 1/4 টিস্পুন হিং দিতে হবে। তেলটা যখন হালকা গরম থাকবে, তারপরে যে মশলা গুঁড়োটা বানিয়ে নিয়েছিলাম মেথি আর সর্ষের, সেই মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এর সঙ্গে আমি একখানা বড় সাইজের কাঁচা আম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এই কাঁচা আমের ইনস্ট্যান্ট পিকলটা খুবই ঝাল ঝাল হয়, কিন্তু তোমরা নিজেদের ঝাল অনুসারে দিতে পারো। আমি এখানে 1.5 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে সব কিছু মিশিয়ে দেব। এরপরে স্বাদ মতন আমি এখানে নুন দিয়ে দিলাম। নুনটা হালকা একটু বেশি দিতে হবে। এই তেল আর নুনেতেই আমটা ভালোভাবে মজে যাবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে এবারে একটা বাটি বা তোমরা চাইলে যে কোনো গ্লাস জারে এটাকে ভরে স্টোর করতে পারো, কিন্তু স্টোর করার আগে পিকলটা একদম ঠান্ডা করতে হবে। আমের আচারটা তৈরি হয়ে গেছে। এবারে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে এটাকে গরম ভাত, ডাল, ঝোল বা পরোটার সঙ্গেও সার্ভ করে দিতে পারো, বা এটাকে অনেক দিন ধরে তোমরা গ্লাস জারে স্টোর করে রাখতে পারো। আজকের এই ম্যাঙ্গো পিকল রেসিপিটা কিন্তু নিশ্চয়ই বানিও, একদম মাস্ট ট্রাই। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইবও করে দিও। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। টাটা।